আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা আপনারা বাসা বাড়িতে অতি সহজে কিভাবে করতে পারেন। সাপোজ আপনার পিডিবি ইউজ করেন আপনার বাসায়, অথবা আরইবি লাইন মানে আপনার পল্লী বিদ্যুৎ ইউজ করেন। এখন আপনার পল্লী বিদ্যুৎ চলে গেল, এখন আপনি আইপিএস চালাবেন। এই জন্য আপনি কী করবেন, অটোমেটিক সে ট্রান্সফার করে দিবে। যখন পল্লী বিদ্যুৎ বা পিডিবি যখন লাইন আসবে তখন এটা অফ করে দিয়ে, তখন আপনার আইপিএসকে বন্ধ করে দিয়ে তখন সেই লাইনকে স্বয়ংক্রিয় করবে। আবার যখন পিডিবি চলে যাবে তখন আইপিএসের লাইনকে সে পিডিবি লাইন বন্ধ করে আইপিএসের লাইনকে স্বয়ংক্রিয় করবে। দেখুন, খুবই ইজিলি। আমি আসলে এখানে থ্রি ফেজ হিসেবে দেখাইছি। আপনি সিঙ্গেল ফেজ হিসেবে ইউজ করতে পারেন, যদি মনে করেন আপনি সিঙ্গেল ফেজ হিসেবে ইউজ করতে পারবেন, এটা ব্যাপার না। সেম দেখেন, আমার হচ্ছে দুইটা ম্যাগনেট। এর আগে আমার এটা করতে গেলে কি কি লাগবে, দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে, তারপর লাগবে হচ্ছে আপনার একটা টাইমার লাগবে, এনওএনসি টাইমার, তারপর একটা রিলে লাগবে। এই তো, বেশি কিছু লাগে না, এই হলেই হবে। এখন দেখেন, এই যে আমি এখানে দেখেন এই বড় করে দিছি, এইটুক হচ্ছে এই যে ব্রেকেট দিয়ে দেখাই দিছি আর কি। এইটুক হচ্ছে আমার পাওয়ার সার্কিট, আর এইটুক পার্ট হচ্ছে আমার কন্ট্রোলিং সার্কিট। এখন দেখেন আমার পাওয়ার সার্কিট, মনে করেন এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটাকে আমি ধরছি পিডিবি লাইন, এটাকে ধরছি আমি আইপিএস লাইন। পিডিবি লাইনটা আপনার পিডিবি থেকে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে আসলো। এখন ইনপুটে তো আসলো পাওয়ারটা, এখন আউটপুট থেকে বের করতে হলে তাহলে অবশ্যই আমার কন্ট্রোলিং সার্কিট ধরতে হবে। যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন ধরবে তখন তার আমি আউটপুটে পাওয়ার পাবো। সেম এটাও একটা সেম ম্যাগনেটিক কন্ডাক্টর। আইপিএসের ব্যাটারি থেকে বা আইপিএস থেকে মানে আপনার পাওয়ার আপনার এই কন্ট্যাক্টের ইনপুটে আসবে। তারপরে ইনপুটে আসার পর এখন আমার তো এই কন্ট্যাক্টর ধরতে হবে, ধরার পর তাহলে হচ্ছে আমার আউটপুটে আমি পাওয়ার পাবো। দেখুন এখানে এই মেইন কন্ট্যাক্টর থেকে সিঙ্গেল ফেজ আমি নিছি কমন করে, এটার ইনপুট থেকে কিন্তু অবশ্যই নিতে হবে। দেখেন, ইনপুট থেকে মেইন কন্ট্যাক্টর ইনপুট থেকে আমি একটা পাওয়ার নিচ্ছি। পাওয়ার নিয়ে দেখেন কি করছি, পাওয়ার নিয়ে সরাসরি আমি এখানে টাইমারের যে অক্সিলারি আছে মানে এনো অক্সিলারি, এটাতে আমি আসলে অক্সিলারিগুলো, এনোটা হচ্ছে আপনার অক্সিলারি আপনার এনোটা হয় মানে নর্মালি ওপেন, ঠিক আছে, ওপেন যেটা। আর এনসি মানে কি, ক্লোজ যেটা। যেমন ধরেন 11-14, 11 আর হচ্ছে 11 আর 14 হচ্ছে এনো, মানে ডিস্টেন্স আছে মাঝখানে। আর হচ্ছে 11-12 হতেছে এনসি। সাপোজ আমি টাইমারের এখানে এই মেইন পাওয়ারটা আমি টাইমারের অক্সিলারি যেটাকে বলে আর কি, টাইমারের অক্সিলারিতে আমি ঢুকাবো আর কি, এনো অক্সিলারি নর্মালি ওপেন যেটাকে বলে। আবার ওটার অক্সিলারিতে ঢুকিয়ে বের করে আমার যে এই যে মানে আপনার কন্ট্যাক্টটা আছে, আইপিএসের যে কন্ট্যাক্টরটা আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটার এটার অক্সিলারি, এটাকে আমি M2 ধরছি, আইপিএসটা M2 ধরছি, এটার অক্সিলারি এনসি থেকে ঢুকিয়ে তারপরে এনসি থেকে বের করে এনসির ইনপুটে ঢুকে এনসির আউটপুট থেকে বের করে এই যে আমি পিডিবির মেইন কন্ট্যাক্ট দিছি, এটার আমি কয়েল ভোল্টেজে দিব, A1 কয়েল ভোল্টেজ আমি দিলাম পাওয়ার। তারপর এখানে আপনার তিনটে দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যেটা মেইন কন্ট্যাক্টগুলো, একটা পিডিবি আর হচ্ছে আইপিএস, এবং কি টাইমার এবং হচ্ছে রিলে। এই তিনটে আমি মনে করেন যে কয়েল ভোল্টেজ নিউট্রাল কমন করে দিলাম, শর্ট করে দিলাম, তিনটার সেম শর্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু আমি টাইমারের এনো থেকে বের করে টাইমারের এনো প্রান্তেতে
ঢুকায়ে তারপরে বের করে তারপরে আমার মনে করেন যে ল্যাচিং করছি। ল্যাচিং বলতে কি আড়াআড়ি, ঠিক আছে। আমি যে কন্ট্যাক্টটা দিব তার বিপরীত কন্ট্যাক্টটা মানে আইপিএস, আমি পিডিবিতে সরাসরি পাওয়ার নিয়ে যাব অবশ্যই। আপনার এই আইপিএসের এখানে অক্সিলারি ইউজ করছি এনসিটা। আইপিএসের আপনার এই এম টুর অক্সিলারি হয়ে মেইন কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজে গেল। তারপরে দেখেন এই টাইমারের যে আমি পাওয়ারটা ঢুকাইছি, অক্সিলারি যেখান থেকে পাওয়ারটা ঢুকাইছি আর কি, হ্যাঁ, টাইমার যেখানে অক্সিলারি পাওয়ারটা ঢুকাইছি এখান থেকে পাওয়ার কমন করে নিয়ে অবশ্যই আমার রিলের কয়েল ভোল্টেজে পাওয়ার দিতে হবে। আর নিউট্রাল তো দেওয়াই আছে, এবং কি টাইমারের কয়েল ভোল্টেজে A1-এ পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলাম। এখন এখন আমি পিডিবির কাজ শেষ, এখন আমি কন্ট্রোলিং করব আইপিএসেরটা। এখন আইপিএসেরটা কেমনে করব দেখেন, আইপিএসের যে মেইন কন্ট্যাক্ট আছে এটারও ইনপুট থেকে আমি পাওয়ারটা নিব, ইনপুট থেকে পাওয়ারটা নিব। ইনপুট থেকে পাওয়ার নিলে এখানে আমি একটা অক্সিলারি ইউজ করছি। এই ইনপুটের পাওয়ারটা সরাসরি এই যে এখানে যে রিলে আছে, রিলের কয়েল ভোল্টেজে পাঠাবে। রিলের এখানে একটা অক্সিলারি আমি ইউজ করছি, রিলের অক্সিলারি ইউজ করছি। দেখেন এনসি ইউজ করছি, নর্মালি যেটা ক্লোজ বলে আর কি। যখন পাওয়ার পাবে তখন এটা এনও হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই রিলের অক্সিলারি আমি ইউজ করছি। তারপরে কি বলছিলাম, ল্যাচিং। আমি তো আইপিএস কন্ট্যাক্টে যেহেতু পাওয়ার দিব, এখানে M1 এই যে পিডিবির কন্ট্যাক্টের পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারিতে আবার ল্যাচিং করে নিতে হবে। এখানে M1-এর এনসি ইউজ করছি, আপনার রিলের এনসি ইউজ করছি, এবং কি এই পিডিবির এনসি ইউজ করছি। এখানে দেখেন রিলের এনসি হয়ে বের হয়ে মানে আপনার রিলের অক্সিলারির এনসি হয়ে বের হয়ে এই যে পিডিবির যে কন্ট্যাক্ট M1 এটার এনসি হয়ে বের হয়ে অক্সিলারি এনসি হয়ে বের হয়ে ডাইরেক্ট আইপিএস কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজে গেছে। এখন দেখেন এটা কিভাবে কাজ করবে, ইজিলিভাবে আমি বলতেছি এটা কিভাবে কাজ করে। দেখেন সাপোজ এটা আমার সাপোজ আমার মনে করেন এটা আমার কি, এটা আমার আইপিএস। সিম্পলি আইপিএসে চলতেছে, আইপিএস আমার চলতেছে, পিডিবি নাই আমার। সাপোজ পিডিবিটা আমার নাই, পিডিবিটা নাই। দেখেন পিডিবিটা নাই মানে কি, আইপিএসে পাওয়ারটা সরাসরি আইসে আমার যখন দেখেন পাওয়ারটা আইসে এখানে এই কন্ট্যাক্টের এনসি মানে কি, এটা যখন এই কন্ট্যাক্ট যখন কোনো কন্ট্যাক্ট যখন বন্ধ থাকে ওর এনসি, ঠিক আছে, ক্লোজই থাকে। যেহেতু এটা এটা এখানে কাটা টাইমার, এখানে কাটা, কারণ পিডিবির যেহেতু পাওয়ার নাই এখানেও, এর মানে এটাতে কোনো পাওয়ার নাই। তাহলে আমার আইপিএস থেকে পাওয়ার, এটা মানে পাওয়ার নাই মানে কি, এটা ক্লোজই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। যখন এই কন্ট্যাক্টে যখন পাওয়ার মানে সাপোজ আমার সাপোজ এই কন্ট্যাক্টে যখন পাওয়ার পাবে তখন এটা আমার ওপেন হয়ে যাবে। এই ল্যাচিংয়ের হচ্ছে এটা। দেখেন আমার এখানে আইপিএসের পাওয়ারটা সরাসরি আমার এখানে এই যে রিলে যা আছে, রিলেটার মধ্যে এখানে রিলের পাওয়ারটা নিছি আমার কি পিডিবি থেকে, রিলের পাওয়ারটা নিছি পিডিবি থেকে। এখন যেহেতু পিডিবি থেকে নিছি, পিডিবি লাইন তো নাই, এর মানে রিলে বন্ধ আছে, রিলে বন্ধ আছে আর কি। এখন যেহেতু রিলে বন্ধ আছে, রিলের এখানে আমি কি অক্সিলারি ইউজ করছি, কি এনসি অক্সিলারি ইউজ করছি আমি এখানে। যেহেতু রিলের এনসি অক্সিলারি ইউজ করছি, তাহলে রিলে যেহেতু বন্ধ আছে তাহলে এটা কি এনসি থাকবে। তাহলে আমার কি এখানে আইপিএস থেকে পাওয়ারটা এই অক্সিলারি ক্লোজ যেহেতু আছে, তাহলে পাওয়ারটা এই পাশে বের হয়ে আসবে এই অক্সিলারি দিয়ে। তারপর দেখেন এখন পিডিবির এই কন্ট্যাক্টের এখানে একটা অক্সিলারি ইউজ করছি, মানে M1-এর একটা অক্সিলারি। যেহেতু M1-এও পাওয়ার নেই, এই যে এখানে পিডিবি পাওয়ার মানে অনুপস্থিত, তাহলে এখানে আবার কাটা আছে। পিডিবির পাওয়ার যেহেতু অনুপস্থিত, তাহলে এই M1-ও কি ক্লোজই থাকবে। এই M1-ও ক্লোজ, তাহলে পাওয়ারটা সরাসরি কি আমার আইপিএসের কন্ট্যাক্টরটা ধরবে। তাহলে আইপিএসের কন্ট্যাক্টর যখন A1-এ যখন ভোল্টেজ আসবে তখন এই কন্ট্যাক্টটা ধরবে। এই কন্ট্যাক্টটা ধরলে দেখেন এই আইপিএসের যেহেতু ইনপুটে পাওয়ার কিন্তু আইসে বৈশা আছে, যখন এই কন্ট্যাক্টটা ধরবে তখন এর আউটপুটে পাওয়ারটা আসবে। এইভাবে আমার আইপিএস কাজ করবে। এখন দেখেন আমার যখন পিটিবি আসবে তখন কি হবে দেখেন,
যখন পিডিবি আসবে, পিডিবি আসলো, পিডিবির সেন্সিং ভোল্টেজ কিন্তু পিডিবি আইসে সরাসরি এখানে টাইমারে আসতেছে, টাইমারের অক্সিলারিতে আসতেছে। টাইমারের অক্সিলারিতে আসা মানেই তো টাইমার থেকে সরাসরি পাওয়ার ট্রান্সফার হবে না, কারণ টাইমারে টাইমিং করা থাকে, আমি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা টাইমিং করা থাকে। তারপর নিরাপত্তার জন্য আমার এখানে একটা জিনিস ইউজ করছি, এই যে রিলেটা, যখন ফার্স্ট টাইমে যখন পিটিবি আসবে এই রিলেটা কি করবে, ধরে যাবে। আমার এই রিলেটা যখনই কয়েল ভোল্টেজ ধরে যাবে তখন এই যে এখানে আইপিএসের লাইন যে পাওয়া আছে, আইপিএসের লাইনটা যে পাওয়া আছে এখানে, যখন এই রিলেটা ধরে যাবে, যখন সরাসরি পিটিবির পাওয়ারটা আসতে আসতে এই রিলেতে ধরে যাবে, তখন আমার এই রিলের এনসিটা এখানে এনও হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে। এর মানে কি, তখন আমার এখানে সার্কিট কমপ্লিট হতে পারতেছে না, তাহলে পাওয়ারটা এখানে আসতে পারতেছে না, এই কন্ট্যাক্ট, তখন আইপিএস বন্ধ হয়ে গেল। সেফটির জন্য ফার্স্ট টাইম আইপিএস বন্ধ হয়ে গেল। তার 3 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইমিংয়ের পর তখন এই যে টাইমার, এই টাইমারে কিন্তু এই টাইমেরও এবং কি রিলেতে পাওয়ার আসলো, টাইমারে পাওয়ার আসার সাথে সাথে কিন্তু টাইমার কিন্তু ধরবে না, টাইমারে টাইমিং করে দেওয়া আছে। এই টাইমারকে আমি 3 সেকেন্ড পর অন করব, 3 সেকেন্ড টাইমিং করে দিলাম। ফার্স্ট টাইম কিন্তু আমার রিলে দিয়ে কিন্তু এখানে রিলে যখন ধরবে তখন কিন্তু আমার আইপিএস লাইনটা বন্ধ হয়ে যাবে, কারণ এই রিলে আমার কি এখন আমার কিন্তু এখানে আছে, যদি আমার কোনো রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি বন্ধ অবস্থায় এনসি থাকে, তাহলে এটা পাওয়ার পাইলে আপনার কি হয়ে যাবে, এনও হয়ে যাবে। তাহলে আমার এটা কি বন্ধ থাকা, এটা বন্ধ যখন পাওয়ার ছিল না, এটা বন্ধ থাকা অবস্থায় এনসি ছিল, তাহলে এনসিতেই পাওয়ার সরাসরি এখানে ঢুকে পড়ছে। যখন পাওয়ার পাবে এই এনসিটা এনও হয়ে যাবে, তাহলে এখানে আমার কি কেটে গেল, পাওয়ার কেটে যাওয়া মানে কি, এখানে মানে কি সার্কিট সম্পূর্ণ হতে পারতেছে না, এখানে এই আইপিএসের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ারটা আসতে পারতেছে না। তারপরে যখন আমার পিটিবি সেন্সিং পেলো, সরাসরি আমার টাইমারে গেল, টাইমারে গেল, তারপর হচ্ছে রিলের কয়েল ভোল্টেজে গেল, রিলের কয়েল ভোল্টেজ পাওয়া মানে কি রিলের সাথে সাথে ধরতেছে, তখন তার এনসিটাকে সে এনও করে দিতেছে, এখানে ক্লোজ করে দিতেছে, আইপিএসের লাইন বন্ধ হয়ে গেল। তখন এই টাইমারটা ধরতে 3 সেকেন্ড লাগবে, টাইমারে আমি টাইমিং দিতেছি যে 3 সেকেন্ড পর টাইমারটা ধরবে। টাইমারে যেহেতু কয়েল ভোল্টেজটা আমার ঢুকানো আছে, তখন টাইমারটা 3 সেকেন্ড পর যখন ধরবে, তখন এটার এনোটা যা আছে এটা এনসি হয়ে যাবে, এখানে কানেক্ট করে দিবে। এনসি কানেক্ট করে দিলে কি হবে, যখন আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেহেতু এখানে এই যে এই আইপিএসের লাইন যেহেতু এই রিলে এখানে কেটে দিছে, তাহলে কি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমার কোনো পাওয়ার নাই, তখন কি এটার অক্সিলারি এখানে ইউজ করছি, তখন এটার অক্সিলারি কি এনসি আছে। এই এনসিটা দিয়ে টাইমার যখন ধরে যখন লাগাই দিবে, তখন এটা যেহেতু বন্ধ আছে, এটাতে সরাসরি পাওয়ার আমার পিটিবির লাইনে, পিটিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরে এসে পড়বে। তখন পিটিবির কন্ট্যাক্টরে এসে পড়বে, সেম পিটিবির কন্ট্যাক্টর যখন এসে, পিটিবির তো ইনপুটে পাওয়ার এসে বসে আছে, যখন এই কন্ট্যাক্টরটা যখন কয়েল ভোল্টেজটা ধরবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা, তখন এর আউটপুট থেকে ভোল্টেজ বের হবে। আশা করি খুব ইজিলিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, খুব সহজভাবে। থ্যাংক ইউ।